ওকে, থ্যাংক ইউ সো মাচ। নাও হচ্ছে যে আমরা একটু মুভ করতেছি নেক্সট টপিক গুলোতে। আহ, আচ্ছা, আমি যাচ্ছিলাম। I was going. আচ্ছা, আমি যাচ্ছি। I am going. আই এম গোয়িং। আমি যাব। আমি যেতে থাকবো। I will be going. আই be উইল বি going. আই উইল বি Go- গোয়িং। আচ্ছা, একটু অনুরোধ করব, এখানে হচ্ছে যে ইমরুল কাইস রেসপন্স করতেছে, আমরা একটু ওকে নিয়ে কন্টিনিউ করি। আমার মনে হয় ও মানে ক্লিয়ার এবং ওরও বেসিক সেন্সটা ক্লিয়ার। আর বাকিরা অবজার্ভ করেন। আমি ডিসকাশনে আসবো সবার সাথে। আচ্ছা, তাহলে আমি আমি যাচ্ছিলাম, মানে যাইতেছিলাম না বা যাচ্ছিলাম না, তাহলে কি হবে? I was going. আই ওয়াজ অন গোয়িং। আচ্ছা, আমি যাচ্ছি না। I am not going. আই এম নট গোয়িং। আচ্ছা, ওকে, আই এম নট গোয়িং। আচ্ছা, এখন আসি, আমি গিয়েছিলাম। I had gone. আই হ্যাড গন। আচ্ছা, আমি যাইনি। I hadn't gone. আই হ্যাডন্ট গন। আচ্ছা, আমি কি গিয়েছিলাম? আমি কি গিয়েছিলাম? Had I gone? আমি কি যাইনি? Hadn't I gone? হ্যাডন্ট আই গন। আচ্ছা, আমি যাব। I will go. আমি যাব না। I won't go. আমি কি যাব? আমি কি যাব? Will I go? আমি কি যাব না? Won't I go? ওনটাই গো। আচ্ছা, আমি যেতে থাকবো। I will be going. আমি যেতে থাকবো না। I will not be going. আমি কি যেতে থাকবো? Will I be going? আমি কি যেতে থাকবো না? Will I not be going? উইল আই নট বি গোয়িং। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমি গিয়ে থাকবো বা আই উইল হ্যাভ গন, আমি যেয়ে থাকবো। মানে আমরা মাঝে মাঝে বলি না, এই যে একটু রাহিম বাদশা, একটু আমি মিউট করে দিচ্ছি, আপনি আবার আনমিউট করছেন, প্লিজ একটু হেল্প করবেন। আচ্ছা, আমরা মাঝে মাঝে বলি না, এই তো চিন্তা করার দরকার নেই, আমি ওখানে মানে উপস্থিত থাকবো। এই ধরনের যখন আমরা কথা মানে সেন্টেন্স বলবো, লাইক হচ্ছে আই উইল হ্যাভ প্রেজেন্টেড দেয়ার, আমি সেখানে কি থাকবো? উপস্থিত থাকবো। তখন হচ্ছে আমরা এই ধরনের সেন্টেন্স মেক করতে পারি। আচ্ছা, আমি যেতে পারি। I can go. আমি যেতে পারি না। I can't go. আমি কি যেতে পারি? Can I go? আমি কি যেতে পারি না? Can't I go? কান্টাই গো। আমি যেতে পারতাম। I could go. আমি যেতে পারতাম না। I couldn't go. আমি কি যেতে পারতাম? Could I go? আমি কি যেতে পারতাম না? Couldn't I go? কুডন্ট আই গো। আচ্ছা, আমি সম্ভবত যাব। I may go. আই মে গো। আমি সম্ভবত যাব না। I may not go. আচ্ছা, আই মে গো, আমি সম্ভবত যেতে পারি, সরি। আমি সম্ভবত যাব যদি মানে সম্ভবত যাব যদি হয়, তার মানে এমনি নরমালি আমি যাব হলে আই উইল গো হবে, ঠিক আছে? তাহলে আমি সম্ভবত যেতে পারি, তাহলে কি হবে? Gone. আই মে গো। আমি সম্ভবত যেতে পারি। I may go. আই মে গো। আমি সম্ভবত যেতে পারি না। I may not gone. আই মে নট গো। আই মে নট গো। আমি সম্ভবত যেতে। ভাইয়া বললো আচ্ছা, আমি এখানে একটু ক্লিয়ার করি। ইস্যুটা হচ্ছে যে ক্যান এবং হচ্ছে মে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, আমি যখন বলবো আই ক্যান গো, দ্যাট মিনস হচ্ছে আমি 100% যেতে পারি। মানে আমি যদি বলি আই ক্যান গো, তার মানে আমি ওকে বুঝাতে চাচ্ছি আমি 100% আই ক্যান গো টু মাই কোচিং, ঠিক আছে? আই গো টু মাই কোচিং, বা আই গো টু দ্য কোচিং, আমি এই কোচিং এ যেতে পারি, ঠিক আছে? আর যদি বলে আই মে গো টু দ্য কোচিং, তাহলে তাহলে কি হবে? তখন দ্যাট মিনস হচ্ছে যে এখানে কি হাসির রিয়েক্ট দিছে কেউ? আচ্ছা, এটা হয়তো ভুলে দিয়ে দিছে। আচ্ছা, আই মে গো টু দ্য কোচিং মিনস হচ্ছে আমি সম্ভবত কোচিং এ যেতে পারি, মানে 50% সম্ভাবনা আছে। অর্থাৎ মে দিয়ে যদি আমরা কোনো সেন্টেন্স মেক করি, ওই সেন্টেন্সের মানে বুঝাবে 50% সম্ভাবনা। আচ্ছা, এরপরে আসি, আই মে নট গো। আচ্ছা, সে সম্ভবত যাচ্ছে। he may be going. হি মে বি গোয়িং। হি মে Going. বি গোয়িং। সে সম্ভবত যাচ্ছে না। He may not be going. সে কি সম্ভবত যাচ্ছে? May he be going? মে হি বি গোয়িং। সে কি সম্ভবত যাচ্ছে না। May he not be going? মে হি নট বি
গোয়িং, থ্যাংক ইউ। নেক্সট, আচ্ছা, সে সম্ভবত গিয়েছে। He may have gone. আচ্ছা, আমরা মাঝে মাঝে বলি না, এই জিজ্ঞেস করে, এই আচ্ছা বলো তো আহ তানবীর কোথায়, এই তানবীর কি প্রোগ্রামটাতে গিয়েছে? তখন আমরা বলি হ্যাঁ তানবীর তো প্রোগ্রামটাতে গিয়েছে। তার মানে তানবীর মে হ্যাভ, আচ্ছা সম্ভবত এখানে এমনি হবে তানবীর আহ, যদি সম্ভবত হয় তাহলে তানবীর মে হ্যাভ গন, মানে তানবীর সম্ভবত গিয়েছে, কিছুক্ষণ আগে গিয়েছে বলে আমি কি করতেছি, আমি একটা মানে প্রবাবিলিটি করতেছি, সম্ভাবনা আছে। আচ্ছা, তাহলে সে সম্ভবত যায়নি। He may not have gone. হি মে নট হ্যাভ গন। আচ্ছা, এখন আসে আমি স্কুলে যেতাম, মানে আমি স্কুলে যেতাম বা হচ্ছে আমি মানে আমি যেতাম কোনো কিছুতে অনিয়মিত Would. ভাবে যেতাম, মানে মাঝে মাঝে স্কুলে যেতাম, ঠিক আছে? মাঝে মাঝে যদি যেতাম হয় কোনো কিছুতে, কোনো মাঝে মাঝে যেতাম শপিং এ, তো আমরা মাঝে মাঝে যাই তাই না? হ্যাং আউটে কি মাঝে মাঝে যাই, এই যে তখন উড ইউজ করব। তাহলে আমি যেতাম, আমি স্কুলে I would যেতাম। go. I would go to school. আচ্ছা, স্কুলের সাথে তো হবে না, তাহলে আমরা এটা বলতে পারি আমি স্পোকেন ইংলিশ ক্লাসে যেতাম। I would go to spoken English class. তাহলে আমি স্পোকেন ইংলিশ ক্লাসে যেতাম না। I wouldn't go to spoken English class. আমি কি স্পোকেন ইংলিশ ক্লাসে যেতাম? Would I go to spoken English class? আমি কি স্পোকেন ইংলিশ ক্লাসে যেতাম না? Wouldn't I go to spoken English class? আচ্ছা, ওকে। এখন আসি, আমরা মাঝে মাঝে বলি এই আমি এটা করব বরং ওইটা করব না, ঠিক আছে? তাহলে আমরা এরকম বলতে পারি আহ আচ্ছা, আমি যে একটু তাহমিনা আপু, একটু আমি আনমিউট করে দিচ্ছি। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমি যেতে চাই, তাহলে কি হবে? আই উড লাইক টু। Would like to go. আমরা মাঝে মাঝে বলি না, স্যার আমি কিছু বলতে চাই, তা আই উড লাইক টু সে সামথিং। স্যার আমি আপনার সাথে মিট করতে চাই, আই উড লাইক টু মিট ইউ, ঠিক আছে? স্যার আমি আপনার সাথে একটু ফোনে কথা বলতে চাই, আই উড লাইক টু টক টু ইউ বাই মোবাইল ফোন বা বাই ফোন, ঠিক আছে, বা বাই কল, ঠিক আছে? তাহলে হচ্ছে যে এই যে এখন আসি, আহ তাহলে হচ্ছে যে আমি আহ হ্যাঁ আমি যেতে চাই, I would like to go. আই উড লাইক টু গো। উড লাইক টু কখন ইউজ হবে? কোনো কিছু আন্তরিকতার সাথে, অনেক বেশি ফ্রেন্ড, একটু মানে অনেক বেশি সুইটেবল বা হচ্ছে ফর্মাল একটা যখন আপনি কমিউনিকেশন করবেন, আই উড লাইক টু এই প্যাটার্নটা ইউজ করতে পারেন। আচ্ছা, আমার যাওয়া উচিত, আমার যাওয়া উচিত। I I should should. গো। I should go. আমার যাওয়া উচিত না। I shouldn't go. আমার কি যাওয়া উচিত? Should I go? আমার কি যাওয়া উচিত না। Shouldn't I go? আচ্ছা, আমরা মাঝে মাঝে বলি না, আমার ক্লাসটা করা উচিত ছিল, আই শুড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ক্লাস, আই শুড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ক্লাস, বা আই শুড হ্যাভ পার্টিসিপেটেড দ্য ক্লাস, মানে তাহলে হচ্ছে কোনো কিছু করা শুডের সাথে হ্যাভের সাথে ভিতরি, তাহলে আই শুড হ্যাভ, কোনো আমার যাওয়া উচিত ছিল, I should have gone. আমার যাওয়া উচিত ছিল না, I shouldn't have gone. আমার কি যাওয়া উচিত ছিল, Should I have gone? আমার কেন আমার কি যাওয়া উচিত ছিল না। I shouldn't have gone. আচ্ছা, এছাড়াও আমরা ওই সেন্টেন্সটাকে আমরা প্র্যাকটিসের জন্য কিন্তু ওয়াই আই শুড গো, ওয়াই আই শুডন্ট গো, ওয়াই শুড আই গো, এভাবে কিন্তু আমরা মেক করতে পারি। এই ডাব্লিউএইচ কোয়েশনের বা ডাব্লিউএইচ ওয়ার্ড গুলোর হচ্ছে যে কিভাবে আমরা মানে অর্থগুলোকে কিভাবে আমরা এভাবে এই চারটা প্যাটার্নের সাথে ইউজ করতে পারি, এটা কিন্তু আমরা একটা ক্লাসে দেখিয়েছি, এটা আমাদের চ্যানেলে আপনি ভিডিওটি পেয়ে যাবেন, এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সের রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এখন আসি, আহ আচ্ছা, আমি অবশ্যই যাব, I must go. আই মাস্ট গো, আমি অবশ্যই যাব না, I mustn't go. আমি কি অবশ্যই যাব, Must I go? আমি কি অবশ্যই যাব না, Mustn't I go? মাস্ট নট আই গো। আচ্ছা, আচ্ছা, আমার যে আমাকে আমাকে যেতে হবে, আমরা বলি না আমাকে করতে হবে, আমাকে খেতে হবে, আমাকে জয়েন করতে হবে, আমাকে বের হতে হবে, তাহলে আই হ্যাভ টু। তাহলে হচ্ছে আমাকে যেতে হবে, I have to go. তাকে যেতে হবে, He have to go. He has to go. হি হ্যাজ টু গো। আচ্ছা, আমাকে যেতে হবে হ্যাজ টু কেন হয়েছে? হি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার ফলে আমার বাবাকে যেতে হবে, মাই ফাদার হ্যাজ টু গো। Go. করিম এবং রহিমকে যেতে হবে,
Karim and Rahim had to go. হ্যাভ টু গো, কারণ করিম এবং রহিম কি থার্ড পারসন বা প্লুরাল নাম্বার। আচ্ছা, এরপরে আসি, আমাকে যেতে হবে না। I haven't to go. আমাকে কি যেতে হবে? Have I go? আচ্ছা, আমাকে আই হ্যাভ টু গো। আচ্ছা, এই প্যাটার্নটা হয়তো আমাকে কি যেতে হবে, আমাকে কি যেতে হবে, উইল আই হ্যাভ টু গো হবে তখন। আচ্ছা, আমরা অত ঢুকে না যাই, এই সেন্টেন্স মেকিংটা মিলবে না এটার সাথে। আচ্ছা, আমাকে যেতে হবে আই উইল। আচ্ছা, আমাকে যেতে, আচ্ছা একটু ক্লিয়ার করি এখানে। একটা হচ্ছে আই আই হ্যাভ টু গো, আর একটা আই উইল হ্যাভ টু গো, দুটার মধ্যে চেঞ্জটা। আমাকে যেতে হবে মানে আমাকে যেতে হবে, না গেলেও সব মানে আমাকে যেতে হবে মানে কথাটার মধ্যে জোরটা কম, তখন হচ্ছে আই উইল হ্যাভ টু গো। আর যদি বলে আমাকে যেতেই হবে, লাস্টে একটা ই করতে হয়, অর্থাৎ রস্যই থাকবে, মানে অবশ্যই যেতে, মানে ব্যাটার্নটা হচ্ছে যে যেতেই হবে, মানে হচ্ছে যেতেই হবে মিন্স হচ্ছে যে এটা আপনাকে মানে আনইনটেনশনালি কিন্তু অবশ্যই যেতে হবে বুঝায়। তাহলে যদি আমাকে আমাকে যেতেই হবে হয় আই হ্যাভ টু গো, আর আমাকে যেতে হবে নর্মালি আমাকে যেতে হবে, তাহলে হচ্ছে আই উইল হ্যাভ টু গো। আচ্ছা, এরপরে আসি, আমি যেতাম অতীতে কোনো মানে কোনো কাজ আমি নিয়মিত ভাবে করতাম, ঠিক আছে, আমি যেতাম, তাহলে আমি কোচিং এ যেতাম, তাহলে আমি No. কোচিং এ যেতাম, আই ইউজ টু গো টু দা কোচিং, আই ইউজ টু গো টু দা Coaching. কোচিং। আচ্ছা, আমি কোচিং এ যেতাম না, I used not নট to টু, go to the coaching. আচ্ছা, নট টু গো টু দা কোচিং।